আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে নিয়ে এসেছি একটা রেসিপি, সেটা হচ্ছে দই বানানো। তো সবাইকেই দেখছি যে দই মেকার কিনছে, দই মেকার কিনছে। তো আমিও দই মেকার কিনলাম এবং বসিয়ে দেখলাম কতক্ষণ লাগে। সবাই বলে ৩ ঘন্টা, ৪ ঘন্টা। এখন আমি করে দেখি ৮ ঘন্টা। যাই হোক, এখন কার কতটা সময় লাগে জানি না। দেখতেই পাচ্ছেন আমি দুধ ঢেলে দিলাম এখানে। তো এখন দুধটা জ্বালাচ্ছি অন্য চুলায়, আর এখন আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে যার যার স্বাদ মতো শেষে চিনি অথবা মিষ্টিও আর কি, মিষ্টিটা দিয়ে নেবেন। আমি এখানে কিছু চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি সাদা পানি দিয়ে ১ চা চামচ সাদা পানি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। আর তাতে আমি মিক্সড করব গুঁড়ো দুধ দিয়ে, আমি লিকুইড তৈরি করে রেখেছি ১ কাপ, সেটা দিয়ে আমি মিশাবো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি গুঁড়ো দুধটা এখানে আমি দিয়ে দেব। ক্যারামেল কিন্তু আমার অলরেডি তৈরি হয়ে গেছে। আর গুঁড়ো দুধটা আমি দিয়ে দিয়েছি, অর্থাৎ লিকুইড দুধ, যেটা গুঁড়ো দুধ দিয়ে আমি লিকুইড করে নিয়েছি, সেটা আমি দিয়ে এখানে এখন আমি মিক্সড করে নিচ্ছি ভালোভাবে। তো এটা যখন মিক্সড হয়ে যাবে ভালোভাবে, আর অবশ্যই কিন্তু ভালোভাবে মিক্সড করে নিতে হবে এটা। আর দেখুন এখানে যখন আমার মিক্সড হয়ে গিয়েছে, তখন আমি এটা দুধের মধ্যে ছেড়ে দেব। আর এখানে আমি আমার স্বাদ মতো কিন্তু চিনিটাও দিয়ে নিলাম। এখানেই চিনি দিয়ে এর মধ্যে জ্বালিয়ে নিচ্ছি। তো দুধটা এভাবে জ্বালিয়ে নিয়ে কিন্তু আমার অনেকটাই কমে গিয়েছে, আর আমি অন্য একটা পাতিলেও নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি আমি। তো যাই হোক, এখানে কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখানে আমি ২ টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি। গুঁড়ো দুধ দিলে কি হবে, আর একটু ভালো মানে টেস্টি হবে, যার কারণে গুঁড়ো দুধটা দেওয়া। তো এখন আরও একটু জ্বালিয়ে নেব এটা। পরবর্তীতে আমার মনে হলো যে আর একটু গুঁড়ো দুধ মিশাবো, তো তাই মিশিয়ে দিলাম। তো এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি দুধটা। তো দেখুন আমার দুধটা কমে এসছে। এখানে দুধটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে এর ভেতর থেকে গরম ভাবটা বের করে দিচ্ছি। ঠিক আঙ্গুলটা চুবানো যায় এমন কুসুম কুসুম গরম থাকা অবস্থায় আমি কিন্তু দইটা বসাতে দেব। এখানে আমি ঠান্ডা করে নিয়েছি, আর এখানে আমি দেখতেই পাচ্ছেন দইয়ের বীজ এনে রেখেছি, সেটা আমি সরাসরি এখানে দেব। অনেকে দইটা ভালো করে ফিটিয়ে নেয়, তারপরে মিক্সড করে, যে যেভাবে পারে সে সেভাবে করে। আমি এখানে দইটা সরাসরি এভাবে দিয়ে তারপরে আমি এটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি চামচ দিয়ে। একদম উঁচু থেকে দুধটা এরকমভাবে ফেলে 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 বলকের মতো একটা আসবে আর কি, আর মানে উপরে হচ্ছে আপনার ফেনা ফেনা থাকবে, সেরকমটা করে নেব। আমি দইয়ের জারের মধ্যেও হচ্ছে দুধটা ঢেলে দিয়েছি, এভাবে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এর উপরে আরেকটা ঢাকনা আছে, সেটাও দিয়ে নিচ্ছি। তো যাই হোক, এটা আমার হতে হতে কিন্তু আমার ৮ ঘন্টা, প্রায় ৮ ঘন্টা সময় লেগেছে। তো এখন আমি এটা অন করে দিচ্ছি। অন করার পরে দেখুন এখানে লাল আলোটা জ্বলেছে। তো থ্যাংক ইউ সবাইকে।